আলহামদুলিল্লাহ আমি কথা বিক্রি করে খাই, আমার ইউটিউব থেকেও টাকা আসে, ফেসবুক থেকেও টাকা আসে। তবে এটা একদিনে হয় নাই, 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছরে আসা এগুলো হচ্ছে। এখন এই ধৈর্যটুকু আপনাকে থাকতে হবে। সেই মানুষটিকে জাগতে চাই। এখন আমাদের সামনে আসছেন আজকের এই প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম অফ বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি আজকে এতগুলো মানুষ এই কেআইভির অডিটোরিয়ামে আমাদেরকে জড়ো করেছেন, জড়ো করতে সমর্থ হয়েছেন, সেই মানুষটিকে ডেকে নিচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মিস্টার MSU শান্ত ভূঁইয়া, ফাউন্ডার অ্যান্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম অফ বাংলাদেশ। মিস্টার শান্ত ভূঁইয়ার জন্য জোরে হাততালি হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাংলাদেশের রিনাউন প্রেজেন্টার মিস্টার আরিফুর রহমানকে। তিনি খুব ভালো উপস্থাপনা করেন, ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। খালি পেটেও যে জমানো যায় এটার প্রমাণ তিনি। ঠিক আছে, আচ্ছা, আপনারা তো অনেক আগে আসছেন, অনেকে হয়তো লাঞ্চ করেন নাই, বা অনেকে 11টায় লাঞ্চ করে রওনা দিয়েছেন, অনেকে 12টায় লাঞ্চ করেছেন। আমি আপনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার ডাকে সাড়া দেওয়ার জন্য, এবং এতগুলো মানুষ আসছেন। থ্যাংক ইউ সো মাচ, আই এম গ্রেটফুল টু অল অফ ইউ। তো অ্যাকচুয়াল প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম নিয়ে আমি দু একটা কথা বলবো। প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম স্টার্ট হয় 2017 সালের 26 মার্চ। এই প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামটা যখন আমরা স্টার্ট করি, স্টার্টের আগের একটু গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি বাংলাদেশ আর্মিতে ছিলাম, 6 থেকে 9 র্যাবে ছিলাম, 9 থেকে 10 শান্তিরক্ষী মিশন। এখানে আমার একজন কলিগ সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার স্যার আছেন। হায়দার স্যার কি আছেন না পিছনে ব্যাক স্টেজে আচ্ছা আচ্ছা। তো আমাদের তুমি না সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার স্যার। তো আমি যখন বাংলাদেশ আর্মি থেকে সিভিল লাইফে আসি, সিভিল লাইফে আসার পরে আমি প্রথমেই এই শহরে যখন পা দিই, তখন আমাকে কেউ চিনে না, মানে নো বডি, আমাকে কেউ চিনে না। বিকজ আমার তো 17 বছর 6 মাস যখন আমার বয়স, ওই বয়সে আমি বাংলাদেশ আর্মিতে জয়েন করি। তো আমার তো এই শহরে কেউ একটা মানুষও চিনে না। তখন আমি প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে ছোট্ট একটা কোর্সে ভর্তি হই। তারপরে আস্তে আস্তে করে একটু করে নেটওয়ার্কিং করে এটা হচ্ছে আপনার 13-14 ঘটনা। 15 সালে আমার মনে হয় যে আমার তো কিছু একটা করা দরকার, যেহেতু জব ছেড়ে আসছি, জব করা তো যাবে না, আমাকে উদ্যোক্তা হইতে হবে। তো ফার্স্ট অফ অল আমি চিন্তা করলাম, আমি একবার পুলিশ একাডেমিতে, দুবাই পুলিশ একাডেমিতে, আরেকটা জিনিস বলি নাই, আমি দুবাই পুলিশ একাডেমিতে ছিলাম। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে আমার দেশের অনেক শিক্ষিত ছেলে মেয়ে গার্ডেনিংয়ের কাজ করতেছে, কনস্ট্রাকশনের কাজ করতেছে। তো ভালো কথা, আমি জিজ্ঞাসা করছি যে তুমি যেহেতু গার্ডেনিংয়ে কাজ করতেছ, তাহলে তোমার তো ভালো শিক্ষিত, গ্রামে দেখছি তুমি শিক্ষিত ছেলে। বলে না, আমার আসলে কপাল খারাপ। তো তাহলে শিক্ষিত ছেলে গার্ডেনিংয়ে করতেছো বা ক্লিনিংয়ে কাজ করতেছো, সমস্যা নাই। তো তুমি তো অন্ততপক্ষে এই 10 জনের লিডার হওয়ার যোগ্যতা রাখার কথা, যেহেতু তুমি শিক্ষিত। বলে না, এগুলো সব ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এরা। তো আমি বললাম যে কেন এরা? দেখলাম যে আমাদের যে শিক্ষিত ছেলেটা, সে কিন্তু লিখতে পারে, পড়তে পারে, সব কিছু করতে পারে, কিন্তু সে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না। না শুদ্ধ উচ্চারণে বাংলা পারে, না ইংলিশ পারে, না হিন্দি পারে। 3টাই, কিন্তু কোনোটাই পারার মতো পারে না, অথবা পারলেও সে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না। তখন আমার মনে হলো যে আসলে এই আমার দেশের যে মানুষজন, আমরা এত রেমিটেন্স যোদ্ধা। আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, 1,87,000 সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব চ্যানেলে। অনেক প্রবাসী দেখবেন। আমি আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি, যে সমস্ত প্রবাসীরা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা আমাদের দেশের সম্পদ, কিন্তু আপনারা ওই দেশে গিয়ে চাইলে যে পরিমাণ রেমিটেন্স পাঠান, তার থেকে 100 গুণ বেশি আমাদের দেশে পাঠানোর যোগ্যতা আপনারা রাখেন। শুধুমাত্র যদি নিজেকে একটু ডেভেলপ করেন, বেশি কিছু না, শুধু কথা বলতে পারলে হয়েছে, নিজেকে একটু
লিডারশিপটা দেখাইতে পারলে হয়েছে। আমরা দেশে সবাই রাজনীতি করে, সবাই লিডার, কিন্তু বিদেশে যাওয়ার পরে আমরা বাঙালিরা বাঘ হয়ে যায়, তখন কি বিড়াল হয়ে যায়, আমরা আসলে আর তখন কথা বলতে পারি না। তো এই যে আজকের যে প্রোগ্রামটা, কথা বলার প্রোগ্রাম, কথা বলা নিয়ে যে আজকে আমাদের অস্ট্রেলিয়া থেকে হেমি ভাই আসছে, অলরেডি উনি হোটেলে আছে, আসতেছেন, একটু পরে চলে আসবেন। আমাদের যে রিনাউন্ড স্পিকাররা আপনাদেরকে আজকে কথা বলা শিখাবেন, আমি কিন্তু রিনাউন্ড কোনো স্পিকার না, আমি জাস্ট আপনাদের সাথে আমার নলেজটা শেয়ারিং করতেছি, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কী কারণে পাবলিক স্পিকার্স ফোরাম আসলে গঠন হয়। তখন আমি দেশে এসে ফিউচারাইজার্স বাংলাদেশ নামে একটা কোম্পানি করি, যেটা দিয়ে 2016 সালে থেকে আমি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি। তো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করতে গিয়ে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এই নাম কারা কারা শুনছেন, একটু হাতগুলো দেখতে চাই, হাত ছবিগুলোর নাম দেখেন। অনেক মানুষের থিঙ্ক আউটসাইড দ্য বক্স শুনেছেন, বা আপনারা যারা শুনেন আপনারা গুগল করে দেখেন, বা ফিউচারাইজার্স বাংলাদেশ লিখেন গুগলে বা ফেসবুকে বা ইউটিউবে, আপনারা পেয়ে যাবেন, বা ফিউচারাইজার্স বিডি লেখেন। তো ওই ফিউচারাইজার্স বিডিটা যখন স্টার্ট করি, তখন আমি ফার্স্ট, আমার মনে আছে প্রথম প্রোগ্রাম যখন আমি স্টার্ট করি, তখন আমি শুধু সম্মানিত স্পিকার ট্রেনারদেরকে 3.5 লক্ষ টাকা সম্মানে দিয়েছি। কত টাকা? 3.5 লক্ষ টাকা। এবং আমার ফার্স্ট প্রোগ্রামটা হচ্ছে সুপার প্লপ, আমার পকেট থেকে পুরো টাকা বসা শেষ, আমি ব্যবসায় লাল বাত্তি। আমার কয়েকজন পার্টনার ছিল, ওরা বললো যে ভাই তোমার এই সমস্ত পাগলামির সাথে আমরা নাই, এদেশের মানুষ টাকা দিয়ে কেউ কথা শুনবে না। ওরা পার্টনাররা চলে গেল, আমি একা হয়ে গেলাম। তো আমি হাল ছাড়ার মানুষ না, আমি বলছি না, আমি এটা শেষ কী আছে আমি দেখব। তো আজকে ফিউচারাইজার্স বাংলাদেশে 10 বছর শেষ, আজকে প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামের আজকে 9 বছর শেষ। পাবলিক স্পিকার্স ফোরামটা আমরা তখন মনে হলো যে তাহলে আমাদের তো এই দেশে সবার সংগঠন আছে, মেথডদের আছে, আপনার ব্যবসায়ীদের আছে, বিজিএমই, বিকেএমই, সাংবাদিকদের আছে, ইনফ্যাক্ট টেলিভিশনের নিউজ প্রেজেন্টারদের আছে, সবার আছে, তো আমাদের থাকবে না কেন? তখন আমার যখন এটা মনে হলো, তখন আমি আস্তে আস্তে এক এক করে পাবলিক স্পিকার ট্রেনারদের সাথে আস্তে 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 কথা বলা শুরু করলাম। কথাবার্তা বলতে বলতে মোটামুটি 17 সালে গিয়ে আমরা এই প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামটা রেজ করি। তো ফরচুনেটলি হেমি ভাই ওই সময় উনি অস্ট্রেলিয়া থেকে, আমার যেদিন আমরা কেক কাটবো তার আগের দিন উনি এরকম আসছে, আসার পরে আমার এখনও মনে আছে বনানীতে আমরা প্রোগ্রামটা করি। তো ওই সময় ম্যাক্সিমাম স্পিকাররাই বলেছেন যে ঠিক আছে আমরাও তোমার সাথে শেয়ার হই। আমি বলছি না, শেয়ার হওয়ার সময় আসবে, এখন না। ওই সময় ওই যে পাবলিক স্পিকার্স ফোরাম স্টার্ট করি, স্টার্ট করার পরে আজকে এই 9 বছর পরে এসে হেমি ভাই প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, এবং এই 9 বছরে আল্লাহর রহমতে আমাদের পাবলিক স্পিকার ফোরামের কোনো ভাঙন ধরে নাই। আমরা খুব বেশি কাজ করছি, আমরা এটা বলবো না, বাট কোনো ভাঙন ধরে নাই। বাংলাদেশে ধরেন যেটা হয় যে বড় বড় রাঘব বোয়ালদের সংগঠন আমি দেখেছি যে 2 দিন পর পর গ্রুপিং, ভাঙাভাঙি। আমাদের এখানে ভাই আমরা কম জানা মানুষ, একদম গ্রামের খেটে খাওয়া মানুষ, গ্রাম থেকে উঠে আসছি, বা বাংলাদেশ আর্মিতে ছিলাম, একদম ওখান থেকে আসছি, কিন্তু আমাদের এখানে কোনো ভাঙাভাঙি হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি বিলিভ করি ভাঙাভাঙি আমাদের এখানে হবেও না, আমি বিলিভ করি। এখন এই পাবলিক স্পিকার্স ফোরাম থেকে 10 বছরের শুরুতে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, ট্রেনিং নিয়ে। এগুলা আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব আছেন, রফিক সাহেব, তিনি আপনাদের সাথে শেয়ার করবেন। আমি শুধু আমার এই গল্পটা শেয়ার করলাম আপনাদের সাথে, যে আপনারা চাইলে যারা পাবলিক স্পিকিং বা যারা ট্রেনিং, যারা প্রেজেন্টেশন, এই 3টা জিনিস মিলেই আমি মনে করি পাবলিক স্পিকিং। আর আমি একটা কথা সবসময় বলি যে আজকাল যার একটা সেলফিওয়ালা কেউ রেগুলার পরে যখন টাকা আসা বন্ধ কথা বিক্রি করে খাই, আমার ইউটিউব থেকেও টাকা আসে, ফেসবুক থেকেও টাকা আসে। তবে এটা একদিনে হয় নাই, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরে আসা এগুলো হচ্ছে। এখন এই ধৈর্যটুকু আপনাকে থাকতে হবে। আর দেখেন, আমার কিন্তু প্রনাউন্সিয়েশন খুব একটা ভালো না, খুব আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি খুব লিডারশিপ না, বাট আমি ধৈর্য ধরে লেগে থাকার কারণে আজকের এই জায়গায় এসে আলহামদুলিল্লাহ আপনাদের এতগুলো মানুষকে পেয়েছি, এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা এতগুলো মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো আপনাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেউ যদি আমাদের এই সংগঠনে আগ্রহ প্রকাশ করেন, আমাদের বাইরে ফর্ম আছে, ওইটা নিয়ে আপনারা ফিল আপ করে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট আমরা আপনাদের সাথে 1-to-1 কথাবার্তা বলে আমাদের এই সংগঠনে চাইলেই আপনি কেউ জয়েন করতে পারবেন না। আপনার কী কী যোগ্যতা আছে ওগুলোর আমাদের জুরি বোর্ড আছে, ওনারা দেখবে।
দেখে তারপর আপনাকে যদি অ্যাপ্রুভ করে আপনার সংগঠনের মেম্বার হিসেবে আসতে পারবেন। মেম্বার হিসেবে আসার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অ্যাসোসিয়েট মেম্বার, লাইফ টাইম মেম্বার, হ্যাঁ, তারপরে এক্সিকিউটিভ মেম্বার, এভাবে আপনি আস্তে আস্তে আসতে পারবেন। তবে আমাদের এখানে আসলে যেটা হবে, ধরেন আপনি কিছুই পারেন, আপনি শিখতে চাচ্ছেন, আপনি অ্যাসোসিয়েটস মেম্বারও যদি হন, তাহলে আপনি অ্যাসোসিয়েটস মেম্বার হলে আপনাকে এখান থেকে আমরা কিছু ট্রেনিং, পাবলিক স্পিকিং কিছু কোর্স আমরা রান করাবো, ওগুলা দিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব, এবং শেয়ারিং কেয়ারিংয়ের মাধ্যমে আমি বিশ্বাস করি আমরা একটা দারুণ কিছু করব ইনশাল্লাহ। তো আমি যেই সিনিয়র নোড অফিসার হায়দার সাহেবের কথা বলছিলাম, উনি অলরেডি আসছে। হায়দার স্যার একটু দাঁড়ান প্লিজ। এই যে উনি আমার বাংলাদেশ আর্মির সিনিয়র, ওনার জন্য একটা করতালি, সবাই একটা করতালি দেন। আবার হচ্ছে আমাদের চিটং বিভাগের চিটাঙ্গিয়া বদ্দা, হ্যাঁ, আমি কুমিল্লার, উনি চিটংয়ের। তো আমাদের সেনাবাহিনীতে এটাকে আমরা গ্যারাই বলি, যদি সেনাবাহিনীর কোনো আত্মীয় স্বজন লাগেও থাকেন বলেন, আমার গ্যারাই। উনি আসছে, খুব আমাকে আজকে সকালবেলা ফোন করছে যে তোমার এই আমি ফেসবুকে দেখছি, আমি আসতে চাচ্ছি। উনি ঢাকা ক্যান্টনমেন্টে আছে, তো আমি বললাম ঠিক আছে ভাই আপনি চলে আসেন। তো উনি চলে আসছে, আসার পরে ভাই আপনার কাছে বোরিং লাগতেছে না তো? নতুন কিছু না, আমি হায়দার ভাইকে বলতেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক সময় নিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন অন্তত পক্ষে একটি করে ভালো কাজ করবেন। কয়টি ভালো কাজ? একটি ভালো কাজ। আমি উপদেশ নর্মালি দিই না, লাস্ট একটা কথা অনুরোধ করে যাচ্ছি, একটি ভালো কাজ করবেন, একটি ভালো কাজ করবেন, একটি ভালো কাজ করবেন। সেটা হতে পারে একজন রিক্সা ড্রাইভার রিক্সাটার একটু আস্তে করে ধাক্কায় দেওয়া, হতে পারে একজন অন্ধ লোককে রাস্তা পার করে দেওয়া, হতে পারে মা বাবাকে গিয়ে জড়ায় ধরে বলা যায় আই লাভ ইউ, হ্যাঁ, হতে পারে আপনার পাড়া প্রতিবেশী একটা আপনাকে ডিস্টার্ব করছে, আপনার তাকে ডিস্টার্ব না করে একটা ভালো কাজ করে আপনি তাকে দেখাই দেন। ট্রাস্ট মি, আমি অনেক গরম মানুষ। আমি পরশুদিন রাতে লাইভে বলছিলাম যে আমার 30 বছরের আগে যারা আমাকে চিনে তারা জানা, এখন আমার 42, যখন আমার বয়স 30 ছিল তারা জানা, বা হায়দার স্যাররা জানা যে আমার শ্যুট কখনো মিস হতো না। আমি কেমন শ্যুটার এটা হায়দার স্যাররা জানে। 6 থেকে 9 তিন বছর র্যাবে ছিলাম, তাহলে বাকিটা আপনারা বুঝে নিন। আমি আর যেহেতু সোশ্যাল মিডিয়া এগুলো যাবে, আমি আর বাকি কিছু বলতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। জোরে হাততালি দিয়ে আমরা ওনার শ্যুট র্যাবে থাকতেও মিস হতো না, এখনও মিস হয় না। এই শ্যুটের কারণেই আজকে হাজার মানুষ কেআইবির মতো একটি অডিটোরিয়ামে ওনার কারণে এসেছি আমরা। একটা জোরে হাততালি দেই স্যারের জন্য। এমএসইউ শান্ত ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করছেন আমাদের বিপিএসএফ এর সম্মানিত জেনারেল সেক্রেটারি মিস্টার রফিকুল ইসলাম খান।